আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝখানে কিছুদিন একটু সমস্যার কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি নাই। তবে এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব। প্লাস আমার যে ফ্রি টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে প্রতিদিন না সপ্তাহে ৩ দিন ফ্রিতে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে ট্রেডিং শেখানোর চেষ্টা করব। তো আমি এখন একটা চার্ট ওপেন করে রাখছি। সুই ইউএসডিটি ফিউচার ট্রেডিং এর একটা চার্ট ওপেন করে রাখছি। আজকে মূলত আমি ফিউচার ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। যাতে করে আপনি কিভাবে ফিউচার ট্রেড করবেন, কিভাবে এখান থেকে লো মার্জিন ইউজ করে একদম জিরো রিস্ক ফ্রিতে প্রফিট করবেন। তো তার আগে বলে রাখি, আপনার যদি বয়স হয়ে থাকে ২০ থেকে ৩০ বছরের মধ্যে আপনার কি করা উচিত? আপনার ফিউচার প্ল্যানিং কেমন হওয়া উচিত? আপনি যাই করেন না কেন, বিজনেস করেন, স্টাডি করেন, জব করেন, যাই কিছু করেন না কেন, তার পাশাপাশি আপনি ট্রেডিংটা শিখে রাখেন। এই ট্রেডিংটা শিখে রাখলে কি হবে? আপনার একটা সময় দেখবেন যে ট্রেডিং এত পরিমাণ স্কিল হবে, বর্তমানে সারা বিশ্বের মধ্যে মাত্র 6.89 অলমোস্ট 7% মানুষ ক্রিপ্টোকারেন্সি বিষয়ে জানে। তাই ক্রিপ্টোকারেন্সির অবস্থা এরকম। ২০১৭ সালে অলমোস্ট ১৭ সালে বিটকয়েনের দাম ছিল বাংলা টাকায় প্রায় ৳১,০০,০০০ ৳১,৫০,০০০ আর সেই বিটকয়েন এখন ২০২৫ সালে আইসা বা ২০২৪ সালেই ৳১,৩০,০০,০০০ হিট করছে। সো আপনি চিন্তা করেন, যখন নাকি কেউ এই বিটকয়েনের বিষয়ে জানতো না, তাই এই অবস্থা ছিল। এখন মাত্র 7% মানুষ জানে, তাই বিটকয়েনের এই অবস্থা। যখন মানুষের 50% মানে সারা পৃথিবীতে 50% মানুষ এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির বিষয়ে জানবে, তখন এই ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা কোথায় গিয়ে দাঁড়াবে? তো দেখেন, এটা কিন্তু অলমোস্ট মোস্ট ইম্পোর্টেন্ট একটা কথা। তো যাই হোক, ক্লাসটা শুরু করার আগে বা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই। সেটা হচ্ছে, আপনারা যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই, চাইলে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। যেখানে প্রতিদিন ফ্রিতে লাইভ করার মাধ্যমে ট্রেডিং শেখার পাশাপাশি আপনারা প্রতিদিন ফ্রি সিগন্যাল নিয়ে প্রফিট করতে পারবেন। এই হচ্ছে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে কিনা প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে ট্রেডিং শেখানোর পাশাপাশি প্রতিদিন ফিউচার সিগন্যাল দিয়ে প্রফিট করানো হয়। তো গতকালকে আমি একটা ফিউচার সিগন্যাল দিছিলাম, প্লাস স্পোর্টস সিগন্যালও দিছিলাম। এটা হচ্ছে আমার অনেক আগের সিগন্যাল। আমরা যে ইউএসডিটি দিয়েছিলাম। তো দেখাই, আমি আপনাদেরকে যদি একটু কিছুক্ষণ দেখাইতে চাই। গতকালকে আমরা একটা সুয়ের বিষয় ফিউচার সিগন্যাল প্লাস স্পোর্টস সিগন্যাল দিয়েছিলাম। তো দেখা যাক, এখানে আমাদের গতকালকে রাতে লাইভ ক্লাস করেছি। অলমোস্ট যখন আমরা লাইভ ক্লাসে বলেছিলাম, তখন সবাই অনেক ভালোভাবে ক্লাসটা বুঝতে পারছিল। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভোট করছিল সবাই খুব সুন্দরভাবে। তো আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম, দেখেন আমরা গত প্রকার যখন ফিউচার শিট দিছিলাম, এখানে বলেছিলাম ফিউচার ট্রেডে শর্ট করার জন্য। দেন এখান থেকে যখন শর্ট সিগন্যাল দিছে, আবার এখান থেকে একটাই লং করতে বলছিলাম। মানে একটা স্পট সিগন্যাল, একটা ফিউচার সিগন্যাল। তো যারা এখান থেকে ট্রেড নিয়েছিল, তারা অলমোস্ট সবাই এই ফিউচার সিগন্যাল অলমোস্ট ১৫০% প্রফিট হইছে, ২০০% প্রফিট হইছে। যারা কিনা সাধারণ মাত্র $10 ট্রেড প্লেস করে থাকলে কেউ তার $15 প্রফিট হয়ে গেছে। অলমোস্ট $10 ট্রেড করে থাকলে। তো আপনারা যারা এখনো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই, চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারেন। প্রতিদিন এখানে ট্রেডিং এ প্রফিট করতে পারেন। আর ভিআইপি গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান, এখানে ফ্রিতে বাইনারি ট্রেডিং শেখানো হয়। বাইনারি ট্রেডিং এর সিগন্যাল দেওয়া হয়। বাইনারি ট্রেডিং আর স্পট ট্রেডিং এর মধ্যে তফাৎটা হচ্ছে কি, আপনার যদি ক্যাপিটাল অনেক বেশি থাকে, লাইক $500 $১,০০০ থাকে, তাহলে আপনি স্পট ট্রেড করতে পারেন। লো মার্জিন, এখানে কোনো রিস্ক নাই। রিস্ক ফ্রিতে আপনি মাস শেষে $১০০-১৫০ প্রফিট করতে পারবেন। আর আপনার ব্যালেন্স যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আ $৫০ বা $১০০ ডিপোজিট করে দিনে $২০-৩০ প্রফিট করতে পারবেন ইজিলি, যদি আপনি প্রপার ভাবে ট্রেডিং করতে পারেন। তো এটা হচ্ছে বাইনারি। আমরা মূলত বাইনারি ট্রেডিং এ এখন কন্টিনিউ করতেছি। তো আমি আপনাকে জাস্ট কিছুক্ষণের জন্য আমার বাইনারি অ্যাকাউন্টটা দেখায় আনতেছি। হচ্ছে আমার কটেক্স বাইনারি অ্যাকাউন্ট, যেখানে আমরা বাইনারি সিগন্যাল দিয়ে বাইনারি ট্রেডিং করি। তো আজকের দিনে আমি মোটামুটি অলমোস্ট ৮ টা ট্রেড নিয়েছি। ৮ টা ট্রেডের মধ্যে $৫ $১৫ প্রফিট লস ছিল। বাকি যে ট্রেডগুলো ছিল, এগুলো ব্যাক টু ব্যাক আমার ট্রেড কিন্তু প্রফিট হয়েছে। এখানে যদি দেখেন, আপনার ব্যাক টু ব্যাক ট্রেড প্রফিট। তো ওভারঅল আজকে আমি যদি এখানে আপনাদেরকে একটা ট্রেড প্লেস করতে দেখাইতে চাই। তো আচ্ছা, ঠিক আছে, আমি এখানে ট্রেড প্লেস করে দেখাইতেছি না। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আমার আজকের দিনে প্রফিট কত এখানে। তো আমি যদি এখানে ক্লিক করি, আজকে লিডারবোর্ডে যদি আমি চেক করি, আপনারা যারা লিডারবোর্ড চেক করতে পারেন তারা তো জানেন। আর যারা না পারেন, এখান থেকে টপে ক্লিক করে লিডারবোর্ডটা চেক করতে পারবেন। তো আজকের দিনের প্রফিট হচ্ছে আমার $৭৩৫, যেটা আমি ফ্রি গ্রুপে শেয়ার করে দিছি। তো ওভারঅল কিন্তু আমার কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে গেছে এখান থেকে। তো আমি আজকে বাইনারি বিষয়ে কোনো ক্লাস করাবো না। আমি যে আপনাদেরকে জাস্ট সেটা শিখাবো, ওইটাতে নিয়ে যাই। চলেন আমরা বাইন্যান্সে চলে যাই। এটা হচ্ছে ফিউচার ট্রেড। আমার একটা ট্রেড চলতেছে। আরেকটা ট্রেড আমি একটু আগে ভিডিও বানানোর সময় এটা অর্ডার দিয়ে রাখছিলাম। বাট ভিডিওটা কোনো কারণবশত অ্যাক্টিভ হয় নাই দেখে আমি এটা আবার নতুন করে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা ক্লিয়ার করে দিয়ে আমি নতুন করে আবার এখানে ট্রেড প্লেস করব। সো আপনাদেরকে এটা এনালাইজ করার জন্য আমি এখানে মার্কেটে যাব এখন। মার্কেটে যাওয়ার পর আপনার আমি ডিটেইলস পরে বোঝাচ্ছি। আগে এখান থেকে মার্কেটে চলে যাচ্ছি।
আপনারা যদি দেখেন এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে ৩ টা লাইন ড্র করছি। ৩ টা না ৪ টা লাইন ড্র করছি। তো ৪ টা লাইনে ড্র করা কি আমি এখান থেকে বোঝাই দিচ্ছি। নিচের যে রেড লাইনগুলো আছে এগুলো আমি মূলত মার্কেটের সাপোর্ট লাইন হিসেবে ড্র করছি। তো আমি মার্কেট এখান থেকে প্রাইস ড্র করছি। মার্কেট এটা এনালাইজ করছি আমি অনেকক্ষণ দেখে। তো আমার টার্গেট হচ্ছে মার্কেট এখান থেকে যেভাবে এভাবে গেছে, এভাবে মার্কেট আসছে, এভাবে গেছে। তো এই লেভেলটাতে মার্কেট আসবে। এই লেভেলটাতে মার্কেট এসে আবার মার্কেট উপর দিকে মুভ করবে। সো আমি এই যে প্রাইসটা আছে এই প্রাইসের উপরে আমি নির্ভর করে এখান থেকে ট্রেড প্লেস করব। আর আমার এন্ট্রি প্রাইস থাকবে যে আমি নিচে যে লেভেলটা আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলটার নিচে একটু নিচে থাকবে আমার স্টপ লস। যাতে করে এই লেভেলটা ব্রেক করলে মার্কেটের পরবর্তী টার্গেট থাকবে এই লেভেলে আসার জন্য। সো এই লেভেলে আসলে আমার হিউজ পরিমাণে একটা লস হবে। আমি এতদূর পর্যন্ত রিস্ক নিব না, আমি এই পর্যন্ত রিস্ক নিব। আর আমার টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। সো এই লেভেল পর্যন্ত আমার প্রফিটের টার্গেট থাকবে। সো এটা আমি আপনাদেরকে মার্কেট এনালাইজ করলাম। আপনারা যারা এভাবে ড্র করবেন, ড্র করার ক্ষেত্রে কি করবেন? মার্কেটের হিডেন সাপোর্ট লেভেলগুলা, মার্কেটের হিডেন রেজিস্ট্যান্স লেভেলগুলো এগুলো দেখে ড্র করে তারপর আপনি এখান থেকে লং বা শর্ট ট্রেড করবেন। সো আমার এটা ড্র করা আছে। আমি আপনাদেরকে এখন ট্রেড প্লেস করে দেখাই। Soft real আমি যদি আপনাদেরকে এখান থেকে ট্রেড প্লেস করে দেখাই, এখান থেকে আমার টার্গেট কত আপনারা এখানে দেখতে পারতেছেন। এই যে লেভেলটা আছে, এই রেড লেভেলটা আছে এটা 50 মানে 4.50 তে মার্কেট আসবে। এটা হচ্ছে আমার টার্গেট। সো এখান থেকে যদি আমি এখান থেকে ক্লিক করি আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ 4.50 তে এই মার্কেটটাতে আমার এখানে টার্গেট আছে। সো আমি এখান থেকে সেল বাই অপশনে ক্লিক করব। তো এখানে দেখেন এই যে লেভেলগুলো আছে এগুলো একটু বোঝার চেষ্টা করুন। এখানে কি বোঝাচ্ছে? ক্রস। এটা হচ্ছে ক্রস, এটা হচ্ছে লেভারেজ, কত পার্সেন্ট লেভারেজ নেবেন। মানে হচ্ছে ক্রসটা হচ্ছে আপনি যদি এখানে ক্রসে দেওয়ার আছে, যদি আমি এখান থেকে ক্রসে $10 ট্রেড প্লেস করি, যদি মার্কেট আমি দেখা যাচ্ছে বায়ে যাবে, বায়ের জন্য ট্রেড প্লেস করলাম। কোনো কারণবশত সেটা যদি বায়ে না যায়, লসে যায়, তাহলে আস্তে আমার ব্যালেন্সটা একটার পর্যায়ে লিকুইড হয়ে যাবে। যত বেশি নিচে আসবে তত আমার ব্যালেন্সটা লিকুইড হয়ে যাবে। আর যদি আমি আইসোলেটেড ইউজ করি, তার মানে আইসোলেটেড এটা ইউজ করি এখানে, তাহলে আমি যে কয় ডলার ট্রেড প্লেস করব যদি লস হয় আমার ওই কয় ডলারই লস হবে। বাকি যে ব্যালেন্সগুলো থাকবে ওই ব্যালেন্সগুলো লস হবে না। সো এজন্য আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা চুজ করে নিবেন যে আপনারা ক্রস বা আইসোলেটেড ইউজ করবেন কিনা। তো আমি এখান থেকে আমি ক্রস ইউজ করে নিচ্ছি। আর এখানে দেখেন এখানে 5x দিচ্ছি। 5x মানে আমি এখান থেকে কত লেভারেজ দিচ্ছি। লেভারেজ মানে যত বেশি লেভারেজ নিবেন তত বেশি প্রফিট হবে, তত বেশি রিস্ক থেকে যাবে আপনার ব্যালেন্স জিরো হওয়ার। আর লেভারেজ যত কম নিবেন তত কম প্রফিট হবে এবং তত রিস্ক কম থাকবে আপনার ব্যালেন্সটা জিরো হওয়ার। তো আমি এখান থেকে এত বেশি রিস্ক নিচ্ছি না, 5 লেভারেজ নিচ্ছি। তারপর আমি এখানে যেহেতু আমি মার্কেট এনালাইজ করছি, মার্কেট এখানে 5 টা আসবে, মানে 4.50 আসবে। আমি এখানে 4.50 সিলেক্ট করে দিচ্ছি। আর ইউএসডিটির জায়গায় আমি এখান থেকে 50% দিচ্ছি। অলমোস্ট 60% দিচ্ছি, যাতে করে নিচের যে অপশনগুলো দেখেন এখানে টেক প্রফিট বা স্টপ লস আপনি সেট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে স্টপ লস টেক প্রফিট সেট করে দিচ্ছি। আমার টেক প্রফিট টার্গেট থাকবে 4.996 আর স্টপ লস থাকবে 4.20। এটা হচ্ছে আমার স্টপ লস। তো এখানে দেখেন যে লিকুইড প্রাইস কত এখান থেকে দেখাচ্ছে কিন্তু আমাকে। যদি আমি এখান থেকে মানে বাই করি, মার্কেট যদি এই লেভেলে আসে তো লিকুইড হয়ে যাবে। আর যদি আমি সেল করি এই লেভেলে আসলে লিকুইড হয়ে যাবে। তো সেল মানে হচ্ছে শর্ট করা, মানে নিচের দিকে শর্ট, আর বাই মানে লং, সেটা হচ্ছে উপর দিকে নেওয়া। তো আমি এখান থেকে বাই করে দিচ্ছি। এখান থেকে আমি বাই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি যখন ক্লিক করে দিচ্ছি দেখেন আমার কত ইউএসডিটি কততে গেলে ই হবে, এখানে ডিটেইলস দিয়ে দিচ্ছি। আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। এইটা হচ্ছে মূলত মার্কেটে ট্রেড প্লেস করার অপশন। সো আপনারা এভাবে ট্রেড প্লেস করে নিবেন। আমি এভাবে কিন্তু ট্রেড প্লেস করে নিচ্ছি এখান থেকে। তো মার্কেটে দেখেন আমার যে একটা ট্রেড প্লেস চলতেছে এখানে কিন্তু এখানে কম বেশি হইতেছে। কম বেশি কেন হইতেছে? আমার নিচে একটা ট্রেড পজিশনে আছে। তো এই যে দেখেন এই যে ট্রেডটা আছে এই ট্রেডটা কিন্তু পজিশন আছে। সো আমি এখান থেকে একটা স্টপ লস দিয়ে রাখবো যে আমি কত পারসেন্ট স্টপ লস নিতে পারবো। তো আমি এখান থেকে ক্লিক করলাম। তো আমি এখানে স্টপ লসও দিব, প্লাস এখানে আমি টেক প্রফিট দেব 0.1099। ওকে? আর এখান থেকে আমি স্টপ লস দিব 0.0956। তো আমি ওভারঅল এত পরিমাণ লস আমি নিতে পারবো, এর বেশি লস আমি নিতে পারবো না। এইজন্য আমি স্টপ করে দিলাম। মানে এরকম কনফার্ম করে দিলাম। যখন আমার এটা প্রাইস আসবে তো আমি এখান থেকে আরেকটু বাড়ায় দেই এখান থেকে 1, হ্যাঁ, এটা 1 করে দিলাম। যদি মার্কেট বাড়ে তো আসবে, না তো আমি এটা নিজে থেকে কমায় নিতে পারবো। সো এটা হচ্ছে আমি এখন কনফার্ম করে দিলে কিন্তু আমার এটা স্টপ লস সেট হয়ে যাবে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম।
তো দেখেন এটা আমার এখন আর মার্কেটে কিছু করা লাগবে না। মার্কেটে আমার ব্যালেন্স লিকুইড হবে না, কোনো কিছু হবে না। যা লস হওয়ার অটোমেটিক্যালি লস হয়ে আমার ট্রেড ক্লোজ এখানে ক্লোজ হয়ে যাবে। সো এটা হচ্ছে মার্কেটের নিয়ম, ফিউচার ট্রেডিং ক্ষেত্রে নিয়ম। আপনারা এখান থেকে মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়টা যেটা আছে এখানে এই লেভারেজটা যত পারেন কম নিবেন। হাই লেভারেজ নিলে এখান থেকে আপনাদের লসটা হওয়ার রিস্ক থেকে যাবে বেশি। আর যদি আপনারা মার্কেট এনালাইজ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ এনালাইজ করতে পারবেন। আর যদি মার্কেট এনালাইজ করতে না পারেন তাহলে যাকে ভালো মনে হয় যে যাকে আপনার ভালো মেন্টর মনে হয় তাদের কাছে প্রপারভাবে ট্রেডিং শিখে তারা যেভাবে সিগন্যালগুলো দেয় ওইভাবে সিগন্যাল নিতে পারেন। তো তারা আপনারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন। আমার ফ্রি গ্রুপে জয়েন হতে পারেন। আমি যে সিগন্যালগুলো দেই এগুলো ফলো করতে পারেন। ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, একবারের বেশি ২ বার বুঝবেন। আর যে বিষয়গুলো আপনারা প্রপারভাবে বুঝতে চান, যে ট্রেডিং রিলেটেড যে বিষয়গুলো আপনাদের বোঝার ইচ্ছা দরকার, আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা নেক্সট ভিডিও কোনটার উপরে চাচ্ছেন। আজকে আমি জাস্ট আপনাদেরকে ফিউচার ট্রেডটা কিভাবে প্লেস করবেন এটা দেখায় দিলাম। বাকি সবকিছু A to Z যদি আপনারা শিখতে চান, কিভাবে DCA করবেন, কিভাবে মার্কেটে এন্ট্রি নিবেন, কিভাবে স্পট ট্রেড করবেন, এই সবকিছু বিষয়ে আস্তে, আস্তে আপনাদেরকে আমি শিখাই দেব। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার টেলিগ্রাম জয়েন হননি দ্রুত আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।